এদিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিভিন্ন এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ের কারণে দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ছে। এলাকার বাসিন্দারা জানান, বেশিরভাগ লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেট বা গেটম্যান, নেই সতর্কতামূলক সংকেতের সাইনবোর্ড। তাই লেভেল ক্রসিংগুলোতে দ্রুত গেট নির্মাণ করে গেটম্যান নিয়োগের দাবি উঠেছে। মমিনুল ইসলাম কিসমতের পাঠানো প্রতিবেদন। রেলগাড়ি আসছে, রেল ক্রসিংয়ে নেই কোনো গেট বার, নেই সতর্কতামূলক সাইনবোর্ড, দেখা নেই গেটম্যানের। জামালপুরের সরিষাবাড়ির 15টি লেভেল ক্রসিংয়ের অধিকাংশের এই দশা। অথচ অরক্ষিত এসব রেল ক্রসিং দিয়ে ঝুঁকি সত্ত্বেও পার হচ্ছে মানুষজন, শিক্ষার্থী, পার হচ্ছে বাস, ট্রাক, সিএনজি কিংবা মোটরসাইকেলের মতো যান। রেলওয়ে সূত্র বলছে, গত 2 বছরে অরক্ষিত লেভেল ক্রসিং এলাকায় 10 জনের বেশি প্রাণহানি হয়েছে। এর মধ্যে পৌর এলাকার জামতলা মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিশু সহ 3 জন, আলিয়া মাদ্রাসা এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী সহ 3 জন, তারাকান্দি ও জগন্নাথগঞ্জে 2 জন, লোকশেড, বাউসি এবং আওনা চেচিয়াবাধা এলাকায় 1 জন করে 3 জনের মৃত্যু হয়। পঙ্গু হয়ে গেছেন অর্ধ শতাধিক মানুষ। গত 2-3 বছরের মধ্যে 5টা থেকে 7টার অ্যাক্সিডেন্ট এই রেল ক্রসিং এ কোনো ধরনের না থাকার কারণে, বাউন্ডিং না থাকার কারণে এটা সংঘটিত হয়েছে। অনেক সময় দেখা যায় যে ট্রেনের রাস্তায় গাড়ি আটকে পড়ে, অনেক সময় লোকজন যারা গাড়ি এসে পড়ছে তাও জানে না, অনেক সময় দৌড়ে এসে বলি যে ট্রেন আসছে। এখানে একটা পাহারাদারের ব্যবস্থা করলে পরে তাহলে এলাকার মানুষের সুবিধা হবে। গেটও নাই, সিগন্যাল নাই, কোনো কিছু নাই, কেউ মানে এই দুর্ঘটনা কবে থেকে যে আমরা বাঁচবো। অনেক গেটম্যানের বয়স হয়ে গেছে জানিয়ে স্টেশন মাস্টার বলছেন, অরক্ষিত রেল ক্রসিংয়ে পর্যাপ্ত জনবল দরকার। গুরুত্বপূর্ণ গেটগুলোতে অন্তত 3 জন করে গেটম্যান দিলে আমি মনে করি যে ভবিষ্যতে রেলগেটের যে দুর্ঘটনাগুলো হয় সেগুলা অনেকটাই হ্রাস পাবে। সরিষাবাড়িতে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে 3টি আন্তনগর ও 2টি লোকাল ট্রেন চলাচল করে। হাসান আহমেদ, 71।